স্বেচ্ছাসেবী সংস্থা কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মুর্শিদাবাদ জেলার অগ্রণী বালিকা বিদ্যালয় মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার সূচনা হলো শ্রুতি জ্ঞানের পাইলট প্রজেক্ট। জেলা বিদ্যালয় পরিদর্শক জয়ন্ত হালদার প্রকল্পের উদ্বোধন করেন। করোনা আবহ থেকে অধিকাংশ ছাত্রছাত্রী অনলাইন ক্লাসে অভ্যস্ত। মোবাইল এবং ইন্টারনেট আসক্তি ক্রমবর্ধমান। তবে শ্রুতিজ্ঞান একটি এআই সহযোগিতায় তৈরি ডিভাইস যা আমেরিকায় পাঠরত নীল বোস তৈরি করেছে। নীলের উদ্ভাবনীতে মুগ্ধ ভারত সরকারের কনসুলেট রাহুল শ্রীবাস্তব এবং রাজ্যের শিক্ষা দপ্তরও। সূচনার দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চৈতালি চট্টোপাধ্যায়, সংস্থার সম্পাদক মতিউর রহমান, স্বেচ্ছাসেবক কবিতা মাহাতো ছাড়াও অষ্টম শ্রেণীর প্রায় 50 জন ছাত্রী এবং আগ্রহী শিক্ষিকারা উপস্থিত ছিলেন। ডিভাইসটি প্রাথমিকভাবে 10 জনকে দেওয়া হবে, তবে নতুন শিক্ষা কৌশলে মুগ্ধ শিক্ষিকারা আরও বেশি ডিভাইসের দাবি করেন, যেখানে অষ্টম শ্রেণীতেই 350 জন ছাত্রীদের মধ্যেও এ নিয়ে যথেষ্ট আগ্রহ দেখা যায়। মূলত কর্ণসুবর্ণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কাছ থেকে একটা পাইলট প্রজেক্ট হিসাবে অডিও ভিজুয়াল এইডসের একটা পাইলট প্রজেক্টে আমাদের মুর্শিদাবাদ জেলার একটা স্কুলে চালু করলাম। প্রথম আমরা 10 জন মেয়েকে ডিভাইসটা দিচ্ছি, যাতে পরবর্তীকালে আমরা একটা রোটেশন করব, যাতে আগামী দিনে সবাই এই ডিভাইস ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করা হবে। এর ফলে কী হবে, বাচ্চাদের অডিও ভিজুয়ালের মাধ্যমে যে শিক্ষণ পদ্ধতি সেটা আরও উন্নত মানের হবে। বাচ্চারা সাধারণত কী হয়, আমরা শুনে যেটা পড়ি, চোখে দেখে পড়লে পরে সেটা আরও বেশি মনে থাকে, সেটাকে আরও বেশি অ্যাকসেপ্টেবল হয় বাচ্চাদের কাছে। সেই জন্য আমরা তাদেরকে জয়ফুল লার্নিং দেওয়ার জন্য এই পাইলট প্রজেক্ট হিসাবে এটাকে অডিও ভিজুয়াল এইডসটাকে চালু করলাম। আমি আশাবাদী এতে মেয়েদের শিক্ষণ পদ্ধতি বা মানোন্নয়ন হবে। খুবই ভালো লাগছে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যদি আমরা কোনো নতুনত্ব সৃষ্টি করতে পারি, ওদের সামনে যদি কোনো নতুন ডিভাইস দিতে পারি যেটাতে ওরা ইন্টারেস্টিং মনে করবে গোটা ব্যাপারটাকে, আরও ওরা আকর্ষণ বোধ করবে পড়াশোনার প্রতি, সেটা তো সব সময় আমরা ওয়েলকাম করি। আর বাচ্চাদের ক্ষেত্রে এখন মোবাইল যেটা হয়ে উঠেছে যে তাদের একটা অ্যাডিকশান, এবং মোবাইলের থ্রু ওরা অনেক এমন নেগেটিভ জিনিসের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে যেটা একটা গার্জিয়ানদের কাছে এবং শিক্ষিকাদের কাছে একটা বড় কনসার্নের জায়গা হয়ে গেছে। এখন যদি শ্রুতিজ্ঞানের মাধ্যমে ওরা কি করতে পারছে, কিছুটা অডিও পড়াশোনার ক্ষেত্রে আমরা যে সুযোগটা পাই সেটা ওরা পাচ্ছে, অথচ ওরা অন্য কোনো ধরনের বাইরের বিভিন্ন কুপ্রভাবের থেকেও মুক্ত থাকছে। এবং বিভিন্ন কাজের সময়, জার্নি করার সময় ছোট্ট একটা পোর্টেবল ডিভাইস ওরা সঙ্গে রাখতে পারছে, এবং যখন মনে হচ্ছে তখনই কিন্তু ওরা ওটার মধ্যে ঢুকে নিজেদের যে সমস্ত পড়াশোনার বিষয় আছে সেগুলো চর্চা করতে পারছে। বাচ্চাদের কাছে এটি অভিনব, বাচ্চাদের আকর্ষণ করবে, এবং আমার মনে হচ্ছে এটা ভবিষ্যতে খুবই একটা পজিটিভ প্রভাব ফেলবে। বেশি সংখ্যক ছাত্রীদের কাছে যদি এই প্রযুক্তিটা পৌঁছাতে পারি আমরা, তাহলে সেটা আরও ভালো হবে।